ম্যান বুবস, এটা খুবই সিরিয়াস একটা বিষয় এবং হীনমন্যতায় ভোগে প্রচুর মানুষ। বেসিক্যালি টিন, 20s, 30s, 40s প্রত্যেকটা গ্রুপের মানুষরাই আসেন, তবে ডেফিনেটলি টিন এজ এবং 20 এজের যারা যুবকরা আছেন, কিশোররা আছেন, তারা কিন্তু এই সমস্যাটা হলে পরে মেজর পেশেন্ট বাল্ক কিন্তু তারা। তো তারা ওয়ার্কআউট করছে না কেন? দেখুন, আমরা জন্মগতভাবে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু নারী, এবং আমরা জানি 8 উইকস অবধি কিন্তু একটা ভ্রূণের কোনো কিছু ডিফারেন্সিয়েট করা যায় না, সেটা মেল না ফিমেল। ব্রেস্টটাকে সবসময় বডি কনজার্ভ করতে চায়, সেটাকে লুজ করতে চায় না। এই জন্য এক্সারসাইজ করে আপনি পেটের ফ্যাট কমিয়ে ফেলবেন, ব্রেস্টের ফ্যাট কিন্তু কমতে চায় না। ব্রেস্টের মধ্যে কিন্তু বেসিক্যালি দুটো জিনিস থাকে, একটা ফ্যাট থাকে, একটা গ্ল্যান্ডুলার পার্ট থাকে। সেই গ্ল্যান্ডটা কিন্তু প্রোটিনাস পার্ট। তো আপনি এক্সারসাইজ করে ফ্যাটটাকে বার্ন করতে পারবেন, প্রোটিনটাকে বার্ন আউট করতে পারবেন না। ফলে কি হচ্ছে, আপনার ব্রেস্টের ওভারঅল সাইজ এক্সারসাইজ করে কমে গেল, কিন্তু গ্ল্যান্ডুলার পার্টটা যাচ্ছে না। কি সার্জারিটা করেন আপনারা এই মেন বুবস ঠিক করার জন্য? এখন আমি কিছু কিছু পেশেন্ট পাই যারা আগেকার দিনে পুরো কেটে একটা লম্বা এদিকে একটা দাগ এদিকে একটা দাগ। এখনকার দিনে যেহেতু কসমেটিক সার্জারির যুগ এসছে, আমরা যেটা করছি মিনিমাল স্কার। তো আমরা অ্যাক্সিলাতে বা বগলের ভেতরে একটা ছোট্ট ফুটো করব, সেখান দিয়ে পুরো ফ্যাটটাকে আমরা লাইপোসাকশন করে বের করে নিয়ে আসি। পর হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু। গ্ল্যান্ডুলার টিস্যু যেমন এক্সারসাইজ করলেও বার্ন করা সম্ভব নয়, তেমনি লাইপোসাকশনের মাধ্যমে কিন্তু গ্ল্যান্ডটাকে বের করা যায় না, কারণ এটা টিস্যু। সেটাকে আমরা অ্যারিওলার সাইডে ছোট্ট একটা কাট করব, একটা মোটা বেশ টাফ টিস্যু বলবো, রাবারি টাইপের একটা টিস্যু, সেটা বেরিয়ে আসে, তাহলে চেস্টটা কিন্তু সুন্দর ফ্ল্যাট হয়ে যায়।